আমরা 1% মুসলিম ভোট পাই না, মানে এখন পর্যন্ত পাই। কিন্তু তারপরেও আমরা সংখ্যালঘুদের বলতে চাইছি যে আমাদের সঙ্গে তোমাদের লড়াই আছে। লড়াইটা কোথায়? লড়াইটা হচ্ছে বোমার সঙ্গে বইয়ের লড়াই, তরোয়ালের সঙ্গে কলমের লড়াই। আমরা তাদের চিন্তা করতে বলছি যে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, 14 বছর আগে কোথায় ছিলেন আর আজকে কোথায় আছেন? এই জমানায় কি পেয়েছে? মরছে মুসলমান, মারছে মুসলমান। গত 3 বছরের সংখ্যাতত্ত্ব দেখে সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে মুসলমান। প্রত্যেকের পরিবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে, মানে যেটাকে মোদির এজেন্সি বলে। তারা কেউ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিংবা সিআইডির উপর আস্থা রাখতে পারছে না। 3, যে কোনো হসপিটালে যান, মানুষের প্রবল ভিড়। যাদের ভালো হসপিটালে যাওয়ার ক্ষমতা নেই, সরকারি হসপিটালে তারা আসে, পরিস্থিতির কারণ অত ভিড় থেকেও আসে। সবচেয়ে বেশি সংখ্যায় কারা? মুসলমান। থানার লকআপে যান, সবচেয়ে বেশি সংখ্যক কারা? মুসলমান। আপনি জেলে চলে যান, সংখ্যায় বেশি কারা? মুসলমান। তাহলে একটা সমাজকে এই অপরাধ প্রবণতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে তাদের উপস্থিতি প্রমাণ করছে সেটা, ব্যাংকের ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রমাণ করছে সেটা। পুষ্টিময় কিছু মানুষ এসব গরু বালি পাথরে পয়সা, কিন্তু সে 1% সামগ্রিকভাবে সামাজিক উত্থান হয়। এই অবস্থার জন্য কারা দায়ী? 2014-র আগে তো কেন্দ্রে তো বিজেপি সরকার ছিল না, আর পশ্চিমবঙ্গে তো বিজেপির সরকার কোনোদিনই নেই। তাহলে অবস্থা কারা তৈরি করে? আপনার নিজেদের কথা ভাবুন।